দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 22। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। পূর্বে উল্লেখিত হইয়াছে, জনৈক সন্তানের সেবার বিশেষ আগ্রহ দেখিয়া মা মূল্যবান বস্ত্র কিনিতে টাকা খরচ না করিয়া সাধু ভক্তের সেবার জন্য কিছু ধান্য জমি কিনিয়া দিবার অভিপ্রায় ব্যক্ত করিয়াছিলেন। মামাদের বাড়ি সংলগ্ন কলুপুকুরের পাড়ে একখণ্ড জমি বিক্রি হইবার কথা ছিল। সেই জমি শতাধিক মূল্যে ক্রয় করা আরম্ভ হয় এবং সেই ভক্ত সাকুল্যে টাকাও পাঠাইয়া দেন। কিন্তু পরে বিক্রেতার মত পরিবর্তিত হয়, তিনি জমি বিক্রি করিবেন না বলেন। মা দিন কয়েক পরে একটি সন্তানকে, যিনি এই ব্যাপারে কিঞ্চিত জানিতেন, লিখিলেন, বাবা, জমি তো এখন কেনা হলো না, টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায়, সেজন্য কোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্যে। এই সময় ধান খুব সস্তা, যখন প্রয়োজন হবে ধান বিক্রয় করলেই টাকা পাওয়া যাবে। আরও কিছু টাকা দিয়ে টাকা পুরো করে দিয়েছি ধান কিনে রাখবার জন্যে। জমি সুবিধা মতো না পাওয়ায় আর ক্রয় করা হয়নি, কিন্তু কিছুকাল পরে যখন এই ধান্য খরচ হইল, তখন উহার দাম চতুর্গুণ। অবশ্য মায়ের কৃপায় জয়রাম বাটিতে তাহার ও সাধু ভক্তের সেবার জন্য বহু ধান্য জমি সংগ্রহ হইয়াছে। পরবর্তীকালে জয়রাম বাটিতে নতুন বাড়ি নির্মাণ হইলে গ্রাম্য পঞ্চায়েত উহার উপর চৌকিদারি ট্যাক্স ধার্য করিয়াছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর জনৈক সন্তান, তিনি তখন সেখানে ছিলেন, বার্ষিক ট্যাক্স 4 টাকা দিয়াছিলেন। পরবর্তী বৎসর মা দেশে ছিলেন। ট্যাক্স লইতে আসিলে চেষ্টা করিয়া ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সন্তানকে আদেশ করিলেন। মা তাহাকে বলেন, এখন আমি এখানে রয়েছি, না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে তো ভিক্ষে করেই খেতে হবে, সে কোথায় টাকা পাবে? চেষ্টা করো ট্যাক্স বন্ধ করবার জন্যে। এজন্য মা বিশেষ আগ্রহান্বিত হইয়া নিজের নামে পত্র লিখাইয়া সন্তানকে প্রেসিডেন্টের কাছে পাঠাইয়াছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হইলেও পরবর্তী বৎসরে উহা বন্ধ হইবার প্রতিশ্রুতি পাওয়া যায়। পরবর্তী বৎসরে মা আবার যথাসময়ে একজন সন্তানকে পাঠাইয়া তদারক করেন এবং উহা বন্ধ হয়। প্রতি বৎসর যথাসময়ে চাল, ডাল, গুড় ইত্যাদি আবশ্যকীয় জিনিস যখন আমদানি ও সস্তা হইত, মা সেসব ক্রয় করিবার ব্যবস্থা করিতেন। বর্ষার পূর্বে জ্বালানি কাঠ সংগ্রহ এবং ঘর দরজা মেরামত, মটকা মোড়া, চাল ছাওয়া প্রভৃতি সুচারুরূপে সম্পন্ন করাইতেন। কোনো জিনিস যাহাতে অপচয় না হয়, গোবর দিয়ে ঘুঁটে করানো, পার্সেলের প্যাকেটে কাগজপত্রাদি সব গুছাইয়া রাখা এবং সময় অনুসারে কাজে লাগানো প্রভৃতিতে তাহার দৃষ্টি থাকিত। তরকারি ও ফলের খোসা, ভাতের ফ্যান এবং গরিব দুঃখী কেহ না আসিলে উদ্বৃত্ত ভাত ডালও অপচয় না করিয়া সেগুলি যাহাতে গরুকে দেওয়া হয় তাহার ব্যবস্থা করিতেন। এই সকল কাজে গোলাপ মামার সতর্ক দৃষ্টি ও সুব্যবস্থার প্রশংসা করিয়া অপর সন্তানদিগকে শিখাইতেন। গোলাপ আমার কোনো জিনিস নষ্ট করবে না, আখের খোসাগুলি পর্যন্ত শুকিয়ে রাখে উনুন ধরাবার জন্যে। অনেক সন্তান মাসে মাসে নিয়মিতভাবে কেহ কেহ মধ্যে মধ্যে মাকে টাকা পাঠাইতেন তাহার সেবার জন্য। পূজনীয় মাস্টার মহাশয় প্রতি মাসে নিয়মিত 10 টাকা পাঠাইতেন।
সময় সময় অতিরিক্তও দিতেন। কুপনে ভক্তগণ স্বীয় অন্তরের কথা প্রণিপাতাদি জ্ঞাপন করিতেন। মা সেই সকলের যথাযথ উত্তর দেওয়াইতেন। সকলের বিশেষ তৃপ্তি ও আনন্দ হইত মায়ের টিপসই দেখিয়া, শুভাশীর্বাদ পাইয়া। এক সময়ে একটি অল্প বয়স্কা মেয়ে মাকে একখানি পত্র লেখে এবং ওই সঙ্গে একটি মায়ের স্তব স্বরচিত কবিতা পাঠায়। নানা কারণে মা ব্যস্ত থাকায় ওই পত্রের জবাব দিতে দেরি হয়ে যায়। ইতিমধ্যে সেই মেয়েটি আর একখানা পত্র লিখিয়া জানিতে চায় মা তাহার পত্র ও কবিতা পাইয়াছেন কিনা। মা পত্র শুনিয়া মৃদু হাস্যে বলিলেন, প্রশংসা শুনতে চায়। তাড়াতাড়ি জবাব দিলেন। কবিতার প্রাপ্তি স্বীকার, প্রশংসা ও আনন্দ প্রকাশ করিয়া শুভাশীর্বাদ সহ পত্র লিখিলেন। একজন ভক্ত মাকে সর্বদা টাকা পাঠান। মায়ের বাড়ি যাতায়াত করেন দূর দেশে থাকিলেও। মায়ের বাড়ির কাজে এবং সন্তানগণের জন্য যথাসাধ্য খরচ করেন। মা ও মায়ের বাড়ির প্রতি তাহার আন্তরিক টান দেখা যাইত। তিনি যে চাকরি করেন তাহাতে মাহিনা খুব বেশি নহে, সেজন্য আকাঙ্ক্ষা মিটাইয়া খরচ করিতে পারেন না, মনে ক্ষোভ হয়। তিনি মাকে এক পত্র লিখিলেন, তাহার আরেকটি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তাহাতে মাহিনা বেশি, সেজন্য চেষ্টা করিবেন কিনা। যে চাকরিতে নিযুক্ত আছেন তাহাতে আয় কম, কিন্তু বহুদিন হইতে সেখানে আছেন, সকলের সঙ্গে জানাশোনা হইয়াছে, সুখে শান্তিতে কাটাইতেছেন। নতুন চাকরিতে আয় বাড়িবে, ইচ্ছা মতো ব্যয় করিতে পারিবেন, কিন্তু ভাবনা কিরূপ লোকের সঙ্গে পড়িবেন, দুঃখ অশান্তি বাড়িবে কিনা ইত্যাদি নানা প্রকার চিন্তা মনে আসিতেছে। মায়ের মতামত জানিবার জন্য প্রার্থনা জানাইয়াছেন। মা ভালো করিয়া পত্রখানি শুনিলেন, চিন্তা করিলেন, তৎপরে বলিলেন, যা আয় আছে তাতেই তো চলে যাচ্ছে ঠাকুরের কৃপায়। টাকার জন্যে নতুন স্থানে গিয়ে অজানা লোকের মধ্যে শেষে দুঃখ অশান্তি না বাড়ে। সন্তুষ্ট হয়ে যেখানে আছো সেখানেই পড়ে থাকা ভালো মনে হয়, লিখে দাও। মায়ের একটি সন্তান লিখিয়াছেন, তিনি বিবাহ না করিয়া ত্যাগের পথেই জীবনযাপন করিতে দৃঢ় সংকল্প, কিন্তু তাহার পিতা ঘোর বিরোধী। নানা উপায়ে তাকে সংসারে টানিয়া ডুবাইবার চেষ্টা করিতেছেন। পত্রের করুণ লেখা শুনিয়া মায়ের হৃদয় বিগলিত হইয়া গেল। অশ্রুপূর্ণ লোচনে বলিতে লাগিলেন, দেখো দেখো, বাপ হয়ে ছেলের মাথায় কুড়ুল মারতে চায়, ছেলের সর্বনাশ করতে চায়, ছেলে দুঃখে লিখেছে। মা ছেলেকে আশ্বাস দিয়া আশীর্বাদ জানাইয়া জবাব দিলেন, তাহার কৃপায় ছেলের সকল বিপদ কাটিয়া যায়। ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয়, তিনি ছেলের ওপর প্রীত হইয়া তাহার ধর্মপথের সহায়ক হন এবং ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করিয়া শেষ সময়ে আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন। একজন পত্রে লিখিয়াছেন, তিনি বৃদ্ধ ব্রাহ্মণ, তাহার যে ছেলেটিকে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছেন তাহাকে বৃদ্ধ বয়সে রোজগার করিয়া খাওয়াইবে ভরসা করিয়াছেন। সে মাতা ঠাকুরানীর নিকট কিছুকাল পূর্বে দীক্ষা গ্রহণ করিয়াছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ত্যাগ করিয়া সাধু হইবার উদ্দেশ্যে এক আশ্রমে চলিয়া গিয়াছে। তাহার গর্ভধারিণী শোকে শয্যাশায়ী। তিনি বৃদ্ধ, নিরুপায়, চোখে অন্ধকার দেখিতেছেন। পত্রে অতি করুণ ভাষায় তাহাদের দুঃখের কাহিনী নিবেদন এবং ছেলেটিকে ফিরিয়া পাইবার জন্য প্রার্থনা করিয়াছেন। পত্র শুনিয়া মা খুবই আফসোস করিলেন, বলিতে লাগিলেন, হায়, না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন।
করবারই তো কথা, কত কষ্ট করে কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন, এখন সে হঠাৎ পালিয়ে গেল। বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়া জবাব লেখা হইল। মা জানাইলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না, ছেলে তাহাকে কিছু জানায় নাই, সে নিজের ইচ্ছাতেই সাধু হইয়াছে, তিনি কি করিবেন, এই বিষয়ে তাহার কোনো হাত নাই। ভগবানের নিকট কাতরভাবে প্রার্থনা করিতে বলিয়া জানাইলেন, ভগবান অবশ্যই তাহাদেরকে রক্ষা করিবেন, তাহারা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন। পরে মা পত্রলেখক সন্তানকে লক্ষ্য করিয়া বলিলেন, বাবা, এই বোকাগুলো কেন হঠাৎ এই রকম করে আর বাপ মাকে কষ্ট দেয়, নিজেও কষ্ট ভোগ করে। কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত, কিছুকাল সাধুর সঙ্গে বাস করতে হয়, দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায়, বুঝতে পারে ছেলের মতিগতি, তখন ছেলে গেলে আর মনে এত লাগে না। মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরিয়া যাইতে বাধ্য হইয়াছিলেন বটে, তবে কিছুকাল বাপ মায়ের নিকটেই থাকিয়া ধীরে ধীরে তাহাদের মত করাইয়া সংসার ত্যাগ করেন এবং তাহারা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজ খবর রাখা, দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রাখিয়াছিলেন। মায়ের একটি বিশিষ্ট সন্তান মায়ের শুভাশীর্বাদ প্রার্থনা করিয়াছেন তাহার কাজের সফলতার জন্য। সন্তানটি বহু পূর্বে মায়ের দেশে আসিয়া তাহার কৃপা লাভ করিয়াছিলেন, পরে আর একবার জয়রামবাটি আসিয়া কয়েকদিন মায়ের শ্রীচরণ সমীপে বাস ও স্বরচিত মনোহর গানে মায়ের মনোরঞ্জন করেন। তিনি নানা প্রকারে ঠাকুরের জীবন ও বাণী প্রচারের চেষ্টা করিতেছিলেন। তাহার উদ্দেশ্য সিদ্ধির আশায় শ্রী শ্রী মার শুভাশীর্বাদ প্রার্থী। মা পত্র শুনিলেন, স্নেহাশীর্বাদ জানাইলেন, ঠাকুরের কৃপায় তোমার অভিপ্রায় পূর্ণ হোক লিখাইলেন। তৎপরে লেখক সন্তানকে শোনাইয়া ধীর স্বরে বলিলেন, তার ইচ্ছাতেই হবে। ঢাকা রামকৃষ্ণ মিশন হইতে কয়েকজন ভক্তের নাম সংযুক্ত একটি মুদ্রিত পত্র জয়রামবাটিতে আসিয়াছে। মায়ের পূর্ববঙ্গে যাওয়ার আয়োজন হইতেছে। জনৈক সন্তান মায়ের নিকট এই বিষয় উত্থাপন করিলে তিনি উহার কিছুই জানেন না বলিয়া হাসিয়া বলিলেন, চাঁদা তুলবে তো? কি আশ্চর্য, প্রকৃতপক্ষে চাঁদার জন্যই আবেদন, মায়ের ভ্রমণ ব্যয় নির্বাহার্থে। মায়ের সূক্ষ্ম দৃষ্টির কথা ভাবিয়া সন্তান বিস্মিত, নীরব। মা বলিতেছেন, বাবা, লোকগুলো হুজুগ নিয়েই আছে, কেবল হুজুগ আর হুজুগ, আর চাঁদা তোলা। এই দেখো, ঠাকুরকে নিয়ে এক নতুন হুজুগ উঠেছে। মাকে নিজের অঞ্চলে লইয়া যাইবার জন্য নানা স্থানের ভক্তগণের অন্তরে আকাঙ্ক্ষা হইত এবং সময় সময় তাহারা বিশেষ আগ্রহী হইয়া আয়োজন উদ্যোগও করিতেন, কিন্তু তাহাদের সেই ইচ্ছা পূর্ণ হওয়া কঠিন ব্যাপার ছিল। মাকে প্রার্থনা করিলে তিনি বলিতেন, বাবা, আমি কি জানি, ঠাকুরের যা ইচ্ছা তিনি যখন যেখানে রাখবেন। খুব বেশি পীড়াপিড়িতে বড়জোর বলিতেন, শরৎকে জিজ্ঞাসা করো। শরৎ মহারাজ তো কিছু বলিতেনই না। উদ্বোধনের বাড়ি করিয়াছেন এত কষ্ট করিয়া, কত সাধ মনে সেখানে রাখিয়া মায়ের সেবা করিবার, তাহাই সহজে পূর্ণ হয় না। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।